তো এই যে আমি হচ্ছে 4বারের ভোটার, আমি লাস্ট 3বার ভোট দিতে পারিনি। আমার মতো এরকম অসংখ্য আছেন এবং নতুন যারা ভোটার আছেন তাদেরকে কি বলতে চান, আমরা যারা ভোট থেকে বঞ্চিত? এই জন্য তো বললাম যে ভোটটা হলো প্রথম, যে আমি একবার যদি ভোট দেই তারপরে যদি আমার মন মতো সে কাজ না করে, আমি তো আবার পরবর্তী পর্যায়ে তাকে ভোট আর দিব না। অর্থাৎ ভোটের সিস্টেমটা যদি কন্টিনিউ থাকে, আর প্রতিটা এবার মূল যে সংস্কারের কথা বলা হয়েছে সেখান থেকে তো আমরা আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার যে 31টা যে দফা দিয়েছে, 31 দফার মধ্যে প্রথম 5-6টা দফার মধ্যেই আছে যে আমরা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার হবে, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। এতেই তো ফ্যাসিবাদ আর তার ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সুযোগ থাকে না। তারপর যে জায়গায় বলা হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ আনুষঙ্গিক যে সমস্ত রাষ্ট্রীয় যে সমস্ত কাঠামোগুলো আছে সবার মধ্যে ক্ষমতার ভারসাম্য করা হবে, যদি সেটা করা হয় তাহলে সেটা আরও নিশ্চিত হবে। তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে বিষয়গুলো যদি আমরা সত্যিকার অর্থে সংস্কার করে নিয়ে আসতে পারি, তাহলে তার নতুন করে ফ্যাসিবাদ জন্মের কোনো সুযোগ থাকবে না। আর আমরা যদি বারবার এইভাবে গণতান্ত্রিক পন্থায় যদি এগুতে পারি, তাহলে যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। এটাই হলো কথা।